মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধ। যুদ্ধের এই উত্তাপের মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের নাম। চলমান সংঘাত থামাতে নেপথ্যে সক্রিয় ভূমিকা রাখছে ইসলামাবাদ, এমন তথ্যই উঠে আসছে কূটনৈতিক সূত্রে। সর্বাত্মক যোগাযোগ, আলোচনা আর বার্তা আদান প্রদানের মধ্য দিয়ে যুদ্ধ থামানোর চেষ্টা। সবকিছুর কেন্দ্রে এখন পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে দেশটি। इस जंग को रुकवाने के लिए पाकिस्तान सफारती सतह पर सालची की भरपूर और पुरखलूस कोशिशें कर रहा है। দুই ধাপের একটি শান্তি প্রস্তাব এখন আলোচনায়। প্রথমে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, তারপর 15 থেকে 20 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি। এই প্রস্তাবকে ঘিরেই মূলত দৌড়ঝাঁপ করছে পাকিস্তান। তবে বাস্তবতা হলো এখন পর্যন্ত কোনো পক্ষই পুরোপুরি ছাড় দিতে রাজি নয়। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে ইরানের অনড় অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি আসতেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ওয়াশিংটন জানিয়ে দিয়েছে, সমঝোতা না হলে হামলা আরো বাড়বে। এই অবস্থায় পাকিস্তানের জন্য চ্যালেঞ্জ দ্বিগুণ। একদিকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা, অন্যদিকে দুই পক্ষের আস্থা ধরে রাখা। बतौर मुसलमान सबके दिल में अमन की तमन्ना यकसां है। इसी तनाज़ुर में मैंने मुतअद्दिद मरतबा ईरान और खलीजी ममालिक के सरबराहान के साथ तफसीली गुफ्तगू की। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান এই মুহূর্তে এক ধরনের কূটনৈতিক আগুনের মাঝে দাঁড়িয়ে আছে। একদিকে বড় শক্তিগুলোর চাপ, অন্যদিকে নিজের ভূরাজনৈতিক অবস্থান। সব মিলিয়ে ইসলামাবাদের জন্য এটি এক কঠিন পরীক্ষা। তবুও এই ভূমিকার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব বাড়ানোর সুযোগও দেখছে দেশটি। যুদ্ধের আগুন এখনো থামেনি। মিসাইল হামলা, ড্রোন আক্রমণ আর পাল্টাপাল্টি অভিযানে প্রতিদিনই বাড়ছে ক্ষয়ক্ষতি। এই পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতা আদৌ কোনো ফল দেবে, নাকি আরো একটি ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টার গল্প হয়ে থাকবে, সেই প্রশ্ন এখন পুরো বিশ্বের সামনে। এই সংঘাতে পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক ভূমিকা ভারতের জন্য এক ধরনের অস্বস্তিকর বাস্তবতা তৈরি করেছে। দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে তুলে ধরতে চাওয়া নয়াদিল্লির সামনে এখন ইসলামাবাদের এই হঠাৎ কূটনৈতিক সক্রিয়তা অনেকটাই গাত্রদাহের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মতো গুরুত্বপূর্ণ পক্ষগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগে পাকিস্তানের উপস্থিতি ভারতের কৌশলগত অবস্থানকে প্রশ্নের মুখে ফেলছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ভারতের নীতি নির্ধারক মহলে উদ্বেগ আরো বাড়ছে এই আশঙ্কায় যে যদি এই মধ্যস্থতায় পাকিস্তান কোনো সফলতা দেখাতে পারে, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে করে শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, বৃহত্তর ভূরাজনৈতিক পরিসরেও ভারতের অবস্থান তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়তে পারে। ফলে সরাসরি কিছু না বললেও পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি, আর ভেতরে ভেতরে চাপ অনুভব করছে বলেই ধারণা করা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।